আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাফাহ সীমান্ত সীমিতভাবে খুলল ইসরায়েল। গাজা মিশর চলাচল শুরু। রাশিয়া বলল বিশ্বযুদ্ধ চায় না মস্কো, উত্তেজনায় বার্তা। আগ্রাসী হামলায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা, কাহমেনির সতর্কতা। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা ফেব্রুয়ারিতে স্থগিত ঘোষণা। মায়ানমারি সেনাবাহিনী নতুন করে জরুরি অবস্থা বাড়াল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যদি ইসরায়েলের ধ্বংস চান, মানুষের ও ফিলিস্তিনি মানুষের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ও আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন বিস্তারিত। রাফা সীমান্ত সীমিতভাবে খুলল ইসরায়েল, গাজা মিশর চলাচল শুরু। আজ ইসরায়েলি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং সীমিত পরিসরে পুনরায় চালু করা হয়েছে। সীমান্ত খোলার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সীমান্ত প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তারা। জানানো হয়েছে নির্দিষ্ট শর্ত ও নিয়ন্ত্রণের আওতায় মানবিক প্রয়োজন, চিকিৎসা সংক্রান্ত যাতায়াত এবং নির্ধারিত কিছু পণ্যের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি তল্লাশি কার্যক্রম চালু রাখা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে সীমান্ত ব্যবস্থাপনায় সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। মিশরীয় সীমান্ত কর্মকর্তারাও সীমিত সংখ্যক যাত্রী ও যানবাহন গ্রহণের প্রস্তুতি নিয়েছেন বলে জানানো হয়েছে। আজকের এই সীমান্ত সিদ্ধান্তের ফলে গাজা মিশর রুটে স্থবির থাকা চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো নিশ্চিত করেছে। রাশিয়া বলল বিশ্বযুদ্ধ চায় না মস্কো, উত্তেজনায় বার্তা। আজ রাশিয়ার শীর্ষ পর্যায়ের এক সরকারি বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে মস্কো কোনো বৈশ্বিক সংঘাত বা বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হতে চায় না। রাশিয়ার পক্ষ থেকে এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন আন্তর্জাতিক অঙ্গনে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা চলছে। বিবৃতিতে জানানো হয়, রাশিয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং সংঘাত বিস্তারের অভিযোগগুলো প্রত্যাখ্যান করছে। রুশ কর্মকর্তারা বলেছেন, তাদের অবস্থান প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। আজকের বক্তব্যে সরাসরি কোনো দেশ বা জোটের নাম উল্লেখ না করলেও বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বার্তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত অবস্থান নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হলে তা সংশোধনের প্রয়োজন রয়েছে। এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আজ প্রকাশিত হয়েছে এবং কূটনৈতিক মহলে তা তাৎক্ষণিকভাবে আলোচিত হচ্ছে। আগ্রাসী হামলায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা, খামেনেহির সতর্কতা। আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেহির পক্ষ থেকে দেওয়া এক বক্তব্যে আগ্রাসী হামলার পরিণতি নিয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে। তিনি বলেছেন, কোনো ধরনের সামরিক আগ্রাসন বা সরাসরি আক্রমণ আঞ্চলিক পর্যায়ে বড় সংঘাত সৃষ্টি করতে পারে। এই বক্তব্যে ইরানের অবস্থান স্পষ্ট করে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য নষ্ট হলে তার দায় সংশ্লিষ্ট আক্রমণকারী পক্ষকেই নিতে হবে। আজ প্রকাশিত বক্তব্যে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না থাকলেও ইরানের সরকারি ভাষ্যে এটিকে একটি নীতিগত সতর্কতা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই বক্তব্যের মাধ্যমে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা অবস্থান পুনরায় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। আজকের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে কূটনৈতিক বিশ্লেষকেরা উল্লেখ করছেন। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা ফেব্রুয়ারিতে স্থগিত ঘোষণা। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নির্ধারিত শান্তি সংক্রান্ত আলোচনার সময়সূচি ফেব্রুয়ারি মাসে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, আলোচনার তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত উভয় পক্ষকে অবহিত করা হয়েছে। আলোচনার স্থগিতাদেশের বিষয়ে জানানো হলেও এর পেছনে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনার কাঠামো ও
প্রতিনিধিত্ব সংক্রান্ত বিষয়গুলো পুনরায় সমন্বয়ের প্রয়োজন দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে নজর কাড়ে, কারণ আলোচনার সময়সূচি ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, আলোচনা প্রক্রিয়া বাতিল হয়নি, কেবল নির্ধারিত সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। আজকের সিদ্ধান্তের ফলে আলোচনার ভবিষ্যৎ সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মন্তব্য করছেন। মায়ানমারের সেনাবাহিনী নতুন করে জরুরি অবস্থা বাড়াল। আজ মায়ানমারের সামরিক প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে দেশে বিদ্যমান জরুরি অবস্থার মেয়াদ পুনরায় বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর জারি করা আদেশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ফলে সামরিক প্রশাসনের ক্ষমতা ও নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আজকের ঘোষণায় নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে বলা হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম, সেনাবাহিনীর তৎপরতা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার ওপর এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে। আজকের এই জরুরি অবস্থা বৃদ্ধির সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা উল্লেখ করছেন।